হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তুমি যে মানুষটাকে ভালোবাসো, একদম মন থেকে চাও যে সে তোমার সাথেই চিরজীবন থাকুক। তো তার কথা তো সবসময় তোমার মনে পড়ে, তোমার মন মাথায় তো সবসময় সেই চলে ঘুরে ফিরে। তো তার মন মাথায় কে চলে? সারা দিনরাত তার মনে মাথায় কে চলে? তুমি না অন্য কোনো মানুষ? চলো আজকে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো এটা। ওকে, একদম পজিটিভ হয়ে রিডিংটা দেখবে আজকে। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু জেনে রাখবে পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, তো এই মুহূর্তে তুমি কি করবে? তুমি তোমার পার্টনারের নাম 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, চোখ বন্ধ করে কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো, কিছুক্ষণ ভিডিওটা পজ করে অ্যাক্টিভিটিসটা করে দেন আবার ভিডিওটা দেখা শুরু করতে পারো। অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলে এসছো তাদের জন্য বলে রাখবো যে এই চ্যানেলে তুমি যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ, এটা যদি তুমি চাও যে তোমার সাথে রেজোনেট করুক, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু চ্যানেলের সাথে জুড়ে যেতে হবে। তার জন্য তোমাকে কিন্তু প্রথমে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে তুমি এই ভিডিওটায় লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে কমেন্ট বক্সে, দেন ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো প্রসেস জানোই। সো লাইক করে কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে তোমরাও কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। ওকে, অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই তোমার সাথে রেজোনেট করবে। এবং যেহেতু এটা জেনারেল রিডিং, সো সবটাই রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদবাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। আমার সাথে রেজোনেট করলো না বা অন্য উল্টোপাল্টা কমেন্ট করে, ঠিক আছে, বেকার নিজের এনার্জিটা নেগেটিভ করবে না। তো হতে পারে তোমার সাথে 25% রেজোনেট করলো, কি 50% কিংবা 100%। যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, জোর করে চাপাবে না। আইদার তুমি যদি রেজোনেট একদমই করলো না, স্কিপ করে যাবে, অন্য ভিডিও দেখবে। ওকে, সো এটা আমি প্রত্যেক দিনই বলে থাকি, কারণ যারা নতুন এসছো তাদেরও কনফিউশন থাকতে পারে, যাতে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারো। তো এই ভিডিওটা প্রত্যেকের জন্যই, ঠিক আছে, সে তোমার থার্ড পার্টি থাক না থাক, বা এমনি তোমার পার্সন তোমাকে ছেড়ে চলে গেছে, যেরকম সিচুয়েশনে অন অফ হোক, সবার জন্যই। ছেলে মেয়ে কোনো বিবাদ নেই, ঠিক আছে, ম্যারিড আনম্যারিড কোনো বিবাদ নেই, সবাই দেখতে পারো। এক্সট্রা ম্যারিটালে থাকো, সিঙ্গেল থাকো, বা ম্যারিড পার্সন দেখছো, সবাই দেখতে পারো। চলো দেখে নেব যে তুমি যাকে সারাক্ষণ মনে মাথার মধ্যে রাখো, যে তোমার মন মাথায় সারাক্ষণ থাকে, ঘুরে বেড়ায়, তার মন মাথায় কে ঘুরে বেড়ায়? তোমার পার্সোনাল এনার্জি রিসিভ করবো যে তার মন মাথায় কি তুমি আদৌ ঘোরো, না অন্য কোনো মানুষ, অন্য কোনো পার্সন? থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, নাইট অফ সোর্স, ডেভিল, জাস্টিস, 10 অফ সোর্স এবং 10 অফ কাপস। তো আমি এই 4টে কার্ড দিয়ে রিডিং স্টার্ট করছি, পরে আমি এনার্জি রিড আরও কার্ড দিয়ে করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার জন্য এনার্জি বার করেছি, তোমার পার্টনারের। সে তোমাকে কি মনে মাথায় রাখে? দেখো এখানে দেখতে পাচ্ছি 10 অফ কাপসটা কিন্তু বোটামে এসছে। ওকে, তো 10 অফ কাপস হচ্ছে এমন একটা কার্ড যেখানে আমাদের সব উইশ ফুলফিলড হয়ে যাওয়ার যে ফিলিংস, ঠিক আছে, সেখানে এই কার্ড কিন্তু আমাদের ইন্ডিকেশন দেয়। তো ওর সব উইশ ফুলফিলড কিন্তু তোমার কাছে এসে হয়। ওকে, যদি এই মুহূর্তে তোমরা রিলেশনশিপে রয়েছো, কিংবা এমনও হতে পারে যে তোমাদের ইন আউট রিলেশনশিপ, আসে যায়, হতেই পারে তার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তার উইশ, তার কমপ্লিশন, তার ফিলিংস, তার স্যাটিসফ্যাকশন কিন্তু তুমি। এবং যদি তোমাদের যাদের নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সেইটা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে তোমরা রয়েছো, তো তোমার পার্টনারের এই উইশটা কিন্তু ভেঙে গেছে, 10 অফ সোর্স নষ্ট হয়ে গেছে।
ঠিক আছে? সে যে স্বপ্নটা দেখেছে তোমাকে নিয়ে, সেই স্বপ্নটা কিন্তু তার কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে। ঠিক আছে? এবার শেষ হয়ে গেছে হচ্ছে তারই দোষে। কারণ ডেভিল এনার্জি, তার যথেষ্ট দোষ ছিল, তার ক্যারেক্টারে দোষ ছিল, তার বিহেভিয়ার, তার কথাবার্তায়, ঠিক আছে? যথেষ্ট দোষ ছিল। মানুষটা একদমই ভালো ছিল না যে সময় তোমার সাথে সে রিলেশনশিপে এসেছিল। তোমার সাথে ইনজাস্টিস করেছে, ঠিক আছে? তো যদি এরকম কিছু করেছিল যার কারণে তার এই ডেভিল নেচারের জন্য এই সম্পর্কটা এন্ড হয়ে গেছিল বা গেছে, ঠিক আছে? এবার ডেভিল নেচার অনেক কিছু হতে পারে। মানুষটার মধ্যে কোনো নেশা করার প্রবণতা খুব বেশি থাকতে পারে, মাল্টিপল অ্যাফেয়ার করার প্রবণতা খুব বেশি থাকতে পারে, তোমাকে রেখেও আদার্স কোনো পার্সনের সাথে ফিজিক্যাল হওয়া, বা তোমার সাথে মিশতে এসেছিলো ফিজিক্যাল হওয়ার জন্য, তোমার সাথে মিশতে এসেছিলো মানির জন্যে, বা তোমার লুকস সৌন্দর্য দেখে। কিছু একটা স্বার্থ জড়িয়েছিল এই সম্পর্কে। মানে যখন তোমার কাছে এসেছিল তখন কিন্তু 10 of Cups ওর ফিলিংস ছিল না। ওকে, তখন কিন্তু 10 of Cups ফিলিংস ছিল না। তখন আর ডেভিল নেচার ছিল, তার মাথার মধ্যে সবসময় এইসব চলতো, নেগেটিভ থিঙ্কিং। এবং এই নেগেটিভ থিঙ্কিংয়ের চক্করে ও কিন্তু তোমার সাথে ইনজাস্টিস করেছে। তার ফিউচার কি হয়েছে? ইনজাস্টিস করার ফল 10 of Swords। রিলেশনশিপটা এন্ড হয়ে গেছে। এই রিলেশনশিপে আর সেরকম কিছু নেই। ওকে, তো আজকের দিনে যদি তুমি বলো যে তার মন মাথায় কি তুমি থাকো, 100% থাকো। 10 of Cups বোটাম, মানে এটা কারেন্ট এনার্জি। সে অতীতে যাই কিছু করুক না কেন, সে কিন্তু আজকের দিনে যদি নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে বলছি তোমার কাছেই আসতে চায়। তোমার কাছে আসার কথা ভাবে, তা সে বুঝতে পেরেছে যে এই যে আমার যে বিহেভিয়ার, আমি ওর সাথে ইনজাস্টিস করেছি, এটা আমি একদমই ঠিক করিনি। এবং সেই ভাবনা চিন্তাটা কিন্তু ওকে রিগ্রেটে ফেলায়, এবং ও কিন্তু খুব পেনও পাচ্ছে, কষ্ট পাচ্ছে আজকের দিনে। যেই সম্পর্কটা ওকে হ্যাপিনেস দিয়েছিল, যেই সম্পর্কটা ওকে মানে খুশি আনন্দ দিয়েছিল, সেই সম্পর্কটাই কিন্তু ওর নিজের দোষে হারিয়ে ফেলেছে আজকে। অ্যান্ড যদি ইন আউটও করে, ঠিক আছে? বা তোমরা অনেকে ম্যারিড পার্সনও দেখছো, হ্যারোফেন্ট কার্ড এসছে, তো তার নিজের দোষেই আজকে কিন্তু এই বৈবাহিক সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তার এই মানে ক্যারেক্টার ঠিক না থাকার জন্যে, ঠিক আছে? বা অত্যাধিক মানি ওরিয়েন্টেড। তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমার সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট ফিল করছে। তোমার প্রতি দেখো আজও কিন্তু একটা ফিজিক্যাল টান রয়েছে, একদম সত্যি কথা। যারা ম্যারেজ পার্সন তাদের জন্যও বলছি, এবং যারা ফিজিক্যাল রিলেশনশিপে জড়িয়েছিল পার্টনারের সাথে তাদের কথাও বলছি। ও যে এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এটা কিন্তু কোনো না কোনোভাবে সে মন থেকে এখনও মেনে নিতে পারছে না, মানে স্যাটিসফাইড হতে পারছে না যে এই সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এটা মানতে পারছে না। কারণ হ্যাপিনেসটা তোমার সাথেই জুড়ে ছিল। দেখো সবার সাথে কিন্তু আমাদের ডিজায়ার ফুলফিলড হয় না, এটা একদম সত্যি কথা। সব মানুষের ভাইবের সাথে কি তুমি নিজেকে ম্যাচ করতে পারো? পৃথিবীতে এত কোটি মানুষ আছে, সবার সাথে কি তোমার ভাইব ম্যাচ করে? হয়তো তুমি 10 জনের সাথে রিলেশনশিপে তুমিও গেছো, হতেই পারে। তুমি আজকে তার জন্য উইক বলে তুমি কোনোদিন কারোর সাথে কানেকশানে যাওনি, এটা তো নাও হতে পারে। ও আসার আগে তুমি অন্য কোনো কানেকশানে যেতে পারো, কিন্তু এর প্রতি তোমার যে ফিলিংসটা কাজ করেছে সেটা হয়তো অন্য কারোর প্রতি কাজ করেনি, একটা স্ট্রং ফিলিংস কাজ করেছে। তেমনই তোমার প্রতি যে ডিজায়ারটাও কাজ করে, যে চুম্বকীয় আকর্ষণ, যে ফিলিংস, সেটা যদি অন্য কোনো কানেকশানে গেছিলো, সেটা কিন্তু ওর কাজ করেনি। ঠিক আছে, হতে পারে তোমাকে ভোলার জন্য গেছিলো, কিন্তু মন মাথা থেকে কিন্তু তোমাকে বার করতে পারছে না। যদি বলো যে ও আজকেও থার্ড পার্টির কাছে রয়েছে এবং ও সেখানে ভালো আছে দিদি, আমি সেটাই দেখছি। দেখো ওইখানে ওর কিন্তু ডিজায়ার ফুলফিলড হচ্ছে না, স্যাটিসফাইড নয়, তার নাহলে ওর এনার্জিতে 10 of Swords আসতো না। ও তোমাকে ছেড়ে দিয়ে হ্যাপি থাকতো, ওর রিগ্রেট থাকতো না, ওর পেন থাকতো না, ওর খারাপ লাগা থাকতো না, ওর মনে হতো না যে ও তোমার সাথে ইনজাস্টিস করেছে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছি এই সম্পর্কে ব্যালেন্স করাটা খুব জরুরি ছিল, এই সম্পর্কে দুজন দুজনকে বোঝার খুব জরুরি ছিল, যেটা কিন্তু হয়নি, যার কারণে কিন্তু সম্পর্কটা এন্ড হয়ে গেছে। ওকে, তো এইটা কিন্তু তোমার পার্সনকে প্রচণ্ড ভাবাচ্ছে, এবং সে কিন্তু চায় এবার তোমাকে জাস্টিসটা দিতে। মানে সে বুঝে গেছে তোমার সাথে সে ইনজাস্টিস করেছে এবং সে তোমাকে জাস্টিস দিতে চায়। পেজ অফ সোর্সের কার্ড এসছে, এখানে দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা সে করে, সারাক্ষণ ওভার থিঙ্কিং তোমাকে নিয়ে। আর ওর মাইন্ডে কে থাকে? ওর মাইন্ডে তুমি থাকো। সোর্স কার্ড ইজ ব্রেন, ঠিক আছে?
সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবনা চিন্তা, ওভার থিঙ্কিং করা, তোমাকে স্টক করা, যখনই ক্রেভিং ওঠে তোমাকে স্টক করে, তখনই মনে হয় এক্ষুনি ছুটে যাই, গিয়ে কথা বলি। এবং ডেভিল কার্ড তো অ্যাটাচমেন্ট, স্ট্রং অ্যাটাচমেন্ট, আমি বললাম ফিজিক্যাল অ্যাটাচমেন্টও রয়েছে, ইমোশনাল অ্যাটাচমেন্টও রয়েছে। ওর মনে হচ্ছে এই সম্পর্কে যেন কেউ আমাকে বেঁধে রেখেছে, আমি চাইলেও মানুষটাকে ভুলতে পারছি না। দেখতে পাচ্ছ দুজন দুজন বেঁধে রয়েছে, এবার দুজন দুজনের হাত কিন্তু খোলা, চোখ বাঁধা, মানে দুজন ইচ্ছা করে নিজের চোখ বেঁধে রেখেছো। তুমি ওকে ভালোবাসো, তাই তুমি দেখো তুমি চাইলেই মুভ অন করতে পারো, মুভ অন করাটা এমন কিছু বড় ব্যাপার নয়, কিন্তু তোমার মনের এক কোনায় কোনো একটা যেন ক্রেভিং বলে যে আরেকটু দেখো, আরেকটু ওয়েট করো, দেখো ফিউচার কি হয়। মানে তুমি নিজের ইচ্ছাতেই আছো কিন্তু ওয়েটিং এনার্জিতে, এবং ও কিন্তু নিজের ইচ্ছাতেই এই সম্পর্কে ছিল বা আছে, বা তার যে ফিলিংস তার নিজের ইচ্ছাতেই, ঠিক আছে। এমন না যে ওকে জোর করে কেউ রেখেছে, তুমি রেখেছো, ওর অ্যাটাচমেন্ট রয়েছে তোমার প্রতি, কারণ ও এইটুকু ফিল করেছে যে তোমার কাছে ওর হ্যাপিনেস জুড়ে আছে, তো তোমাকে জাস্টিস দিতে চাই এখানে দেখতে পাচ্ছি। ও বুঝেছে এটা যে ও অন্যায় করেছে, এবং এখনো পর্যন্ত যে কটা কার্ড এসছে, 1 2 3 4, চারটে সোর্সের কার্ড এসছে, তো অবশ্যই তোমার জন্য কিন্তু ওভার থিঙ্কিং ও করে, ওর মাইন্ডে তুমি থাকো এবং মনেও তুমি থাকো। দেখো পেজ অফ কাপস, পেজ অফ সোর্স, পেজ অফ কাপস, কাপস হচ্ছে ইমোশন, সোর্স হচ্ছে ব্রেন। তো ওর মনে মাথায় কে থাকে? তুমি। কেন থাকো? কারণ তুমি হচ্ছে ওর উইশ, ওর ফুলফিলমেন্ট, ওর স্যাটিসফ্যাকশন। ও তোমার সাথে যখনই থাকে ওর আলাদাই একটা ভাইব ফিল হয়, যেটা অন্য কোথাও গিয়ে হচ্ছে না। সেই জন্য কিন্তু দেখো ওর 10 অফ সোর্স ভেতরে ভেতরে কিন্তু ভেঙে পড়ছে, কষ্ট পাচ্ছে, ওকে। এবং ওর ইমোশন প্রচণ্ড ওভারফ্লো হচ্ছে যদি এই মুহূর্তে তোমার সাথে সম্পর্কটা নেই। এবং যদি ইন আউট করে, তুমি দেখে থাকবে যে হঠাৎ করেই ও চলে এলো মেসেজ করতে, হঠাৎ করেই কথা বলতে চলে এলো, মানে কি যখন আর থাকতে পারে না, নিজের ইমোশনকে চেপে রাখতে পারে না, তখন কিন্তু কল মেসেজটা করে দেয়। এবার প্রবলেম অনেক কিছু হতে পারে, যে তুমি বলবে তাহলে আসছে, তাহলে চলে যাচ্ছে কেন, প্রবলেম থাকতে পারে তার লাইফে, ওকে, সেটা হয়তো তোমাকে শেয়ার করে না, বাট অবশ্যই প্রবলেম আছে। 7 অফ কাপস এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু সবসময় একটা ইলিউশনের মধ্যে থাকে। যদি সে, আমি তোমায় বলবো না যে সে খুব ভালো হয়ে গেছে, তার মধ্যে কোনো খারাপ কিছু নেই, এটা আমি একবারও তোমাকে বলবো না, কারণ ডেভিল এনার্জিটা যেহেতু এসেছে 100% ক্লিয়ার হয়নি ওর এখন ওই নেচারটা, কনফিউশন ইলিউশন তো রয়েছে, তার সাথে সাথে হতে পারে এই রিলেশনশিপে ও কিন্তু অন্য কোনো মানে অপশনস রাখার এই নেচারটা তার ছিল বা আছেও, ওকে। তুমি এটা ভালো করে শুনবে, যদি তোমার পার্টনার অন্য কারোর সাথে রিলেশনশিপে যেত তুমি থাকাকালীন, বা মাল্টিপাল অ্যাফেয়ার করতে পছন্দ করতো, অপশানস রাখতে লাইফে পছন্দ করতো, সে কিন্তু আজকাল এইটার পছন্দ করছে না। কেন? কারণ ওর নিজে প্রচণ্ড কনফিউজড, ও দেখছে আমি অন্য কারোর কাছে যাচ্ছি, আমার এরকম ক্রেভিং হচ্ছে না, যখন খুশি সেই রিলেশনশিপ থেকে আমি মুভ অন করে নিচ্ছি, যখন খুশি সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাচ্ছি, আমি এই মানুষটার থেকে কেন পাচ্ছি না, এই মানুষটার জন্য আমার কেন কষ্ট হচ্ছে, এই মানুষটার কথা আমি কেন বারবার ভাবছি, ঠিক আছে। এবং যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, তোমাকে ছেড়ে হয়তো খুব আনন্দ সহকারে অন্য কোনো পার্সনের সাথে জড়িয়েছিল, কিন্তু তোমার প্রতি যে মায়া, তোমার প্রতি যে একটা ফিলিংস টান, একটা অত দিন ধরে একটা মানুষের সাথে এক বাড়িতে থাকা, একসাথে রুম শেয়ার করা, বেড শেয়ার করা, একসাথে ওঠা, একসাথে ঘুমোনো, একটা আদাত হয়ে যায়। আমরা ঘরে যখন একটা পশু পাখিকেও পুষি, তখন তার প্রতি আমাদের একটা না লাগাও হয়ে যায়, বলে না যে ভালোবেসে ফেলি আমরা, ঠিক আছে। তো তুমি একটা মানুষ, তো দেখাচ্ছে না তার মানে কিন্তু এইটা নয় যে সে ভাবে না, দেখাচ্ছে না, ডেভিল নেচার তো। এবং এখানে দেখো দ্য মুনের এনার্জি এসে, গোপন করার এনার্জি তার ভিতরে অবশ্যই রয়েছে, সে সব কিছুকে একটু গোপন করতে ভালোবাসে, পছন্দ করে, ওকে। তো তার মন মাথায় কে চলে, কে চলে, আমি তোমাকে কার্ডের মিনিং বুঝিয়ে বললাম, তুমি বুঝে গেছো। এবং দেখো 2 অফ ভ্যান্স, সবসময় কিন্তু সে তোমাকে নিয়েই ভাবতে থাকে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, ঠিক আছে। যদি এই মুহূর্তে তোমার সাথে তো রিলেশনশিপটা ঠিক নেই, ঠিক আছে, তাহলে কিন্তু তার মাইন্ড খুব খারাপ, মাঝে মধ্যে খুব রাগও হয় নিজের উপরে, ঠিক আছে, যে আমার আমি যে ওর সাথে যেগুলো করেছি, গোপন করেছি ওকে, বা ওর সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করার জন্য গেছিলাম, তারপর ওকে ছেড়ে দিয়েছি, বা মিথ্যে কথা বলেছি, বা ওকে ঠকিয়েছি, ওর সাথে ইনজাস্টিস করেছি, সেটা আমার হয়তো করা উচিত হয়নি, কখনো কখনো নিজের ওপরেও রাগ হয়,
এবং নিজের মাইন্ড খারাপ হয়ে যায়। তখনই ওর মাথায় একটা বোঝ এসে যায়। দেখো, ও যদি অন্য কোনো কানেকশানে ভালো থাকতো তাহলে কিন্তু ওর এই বোঝটা থাকতো না। ঠিক আছে, নিজের জীবনে ব্যালেন্স করতে পারছে না, কারণ ও তোমাকে প্রচণ্ড পছন্দ করে, প্রচণ্ড পছন্দ করে, তোমার কাছে আসতেও চায়, প্রচণ্ড ক্রেভিং হয় ওর মাঝে মধ্যে তোমার কাছে আসার জন্যে। আর যদি থার্ড পার্টি সিচুয়েশনও ধরো দিয়েছে তোমাকে, যদি দিয়েছে, ও কিন্তু থার্ড পার্টির সাথে একদমই থাকতে চায় না। দেখো এখানে নাইট অফ ভ্যান্স বলছে ও তোমার কাছে আসতে চায়, কারণ তোমার প্রতি ওর একটা প্যাশন এনার্জি রয়েছে, ভালো লাগা ভালোবাসা রয়েছে, যেটা হয়তো থার্ড পার্টির কাছে গেছিলো বা যায়নি আমি বলবো না, বা মাল্টিপল রিলেশনশিপে যায়নি আমি বলবো না, কিন্তু হ্যাঁ ফিলিংসটা, অনুভব মানে ইমোশনটা, অনুভূতিটা কিন্তু তোমার জন্যে সত্য, এখানে কোনো মিথ্যে নেই। ওকে, তো ভাবনা চিন্তাটা কিন্তু তোমাকে নিয়েই ভাবে, এখানে একদম কোনো মিথ্যে নেই। ওকে, চলো তার দু একটা লাভ মেসেজ দেখে নেব কি বলতে চায়, তারপরে রিডিংটা স্টপ করে দেবো। কি বলতে চায় দেখো, আনএক্সপেক্টেড আউটকাম, ওকে, ডিসএগ্রিমেন্টস, ওকে, নেক্সট হচ্ছে ইনডিসিসিভ, তারপরে ওকে, এখানে দেখতে পাচ্ছি বোটাম এসছে ফরগিভনেসের। তো তোমার পার্সন অতীতে যা কিছু করেছে সেই জন্য কিন্তু সে প্রচণ্ড রিগ্রেট, খারাপ লাগা তার একটা রয়েছে, এবং সে তোমার কাছে ক্ষমাও চায় অন্তর থেকে, কারণ সে যেটা ভেবে তোমার সাথে জড়িয়েছিল বা তোমাকে ছেড়ে চলে গেছিল, এই যে ডেভিল নেচার, সেই আউটকাম কিন্তু সে খুব পজিটিভ পায়নি। ঠিক আছে, তো সে আজকের দিনে তোমাকে বলতে চাই যে তুমি প্লিজ আমার সাইডটা একটু বোঝো। সেই সময় আমি বুঝতে পারিনি সম্পর্কের যে অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, এই সম্পর্কটা কতটা ট্রু, কতটা পিওর, আমি বুঝতে পারিনি। ওকে, আমি বুঝতে পারিনি, আজকে আমি বুঝতে পারছি। আমি জানি আমার ব্যবহারে, আমার ডিসিশন তোমাকে অনেক হার্ট করেছে, অনেক কষ্ট দিয়েছে, তুমি অনেক কষ্ট পেয়েছো আমার ব্যবহারে। এবার তুমি বিশ্বাস করো, আমি নিজেও সেই জন্য স্ট্রাগল করছি, আমি নিজেও কষ্ট পাচ্ছি, আমার নিজেরও খারাপ লাগছে। ঠিক আছে, আমি যদি তোমাকে কাঁদিয়েছি, তোমায় কষ্ট দিয়েছি, তোমাকে হার্ট করেছি, তাই জন্য আমি নিজেও প্রচণ্ড রিগ্রেট এনার্জিতে রয়েছে, আমি নিজেও ভালো নেই। ওকে, তোমার পার্সন কিন্তু তোমাকে এটা বলছে, এবং তার মনে হচ্ছে যে তুমি হয়তো, সে তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তার মনে হচ্ছে তুমি হয়তো তাকে আর কেয়ার করো না, তুমি ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে রয়েছো। তো তার খারাপ লাগছে, তার কষ্ট হচ্ছে, ঠিক আছে, বাট তারপরেও সে কিন্তু মনে করে যে আমাদের সম্পর্কে যতই যাই হয়ে যাক, এই সম্পর্কটা কোনোদিনই ভাঙার নয়। তো আমি হয়তো তোমাকে ছেড়ে চলে গেছিলাম, হয়তো তোমাকে হার্ট করেছি, হয়তো তোমায় কষ্ট দিয়েছি, হয়তো তোমাকে বুঝিনি, বাট আমি তোমাকে ছেড়ে আর যেতে চাই না, আমি এবার তোমার সাথে থাকতে চাই, কারণ আমি বুঝে গেছি যে আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই সেটা আউটকাম আমি খুব ভালো পাবো না, কারণ তুমি আমাকে যে ভালোবাসাটা দিয়েছো আমি এটা অন্য কোথাও পাবো না। ওকে, তো তার কিন্তু এটা মনে হয়, তার এটা অন্তরের ফিলিংস। ওকে, সো এটাই কিন্তু তোমার পার্সন তোমাকে বলতে চায়। তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লাগে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো অ্যান্ড ক্লেম করে নিও এনার্জিটাকে, আর শেয়ার করো যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পেয়ে যাও। ওকে, সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।